হাসিনা থাকলে আপনার মাকে জানাজা দিতে দিত না, এই দেশে কবর দিতে দিত না, আপনার বাবার কবরও ভাঙার কথা ছিল। আজকে আপনি দেশে আসছেন আমাদের জন্য, আর আমাদেরকে বলেন গুপ্ত, এইগুলি বললেন না। আমরা আপনাকে ভালোবাসি, দেশটা ভালো মতন চালান, ওই স্বৈরাচার হাসিনার মতন চেষ্টা করেন না। আর আমরা এমন নেতা পাচ্ছি ভাই, সংসদে গেলি আর হামাকের কথা খেয়াল নাই, জোরে কোন কথা ঠিক না। ভোটের আগে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, এত কিছু কয়া ভোট পায়া এখন ঢাকাত গেছে, সংসদত বসেছে, আমি কি হুনুরি। এইগুলা নেতার পিছনে চামচা হয়ে লাভ নাই। যদি চামচা হবারই চান, বিশ্ব নবীর উম্মত হতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা। তাহলে লাভ না লস। এমন একজন নবীকে নেতা হিসাবে পেয়েছি, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আবু তালেব একবার উপত্যকায় দাঁড়িয়ে ভাষণ দিল, আমি যতদিন জীবিত আছি আমার এতিম ভাতিজার দিকে কেউ রাগ করে তাকালে তার চোখ থাকবে না। আবু তালেব যতদিন ছিল ততদিন মক্কার কেউ আমাদের নবীর দিকে রাগ করে তাকায়নি। যিনি নিজে না খাইয়া নবীকে খাওয়াইছেন, একসময় মক্কার কাফেররা রাগ করে নবীকে নজরবন্দি, ঘরবন্দি করেছিলেন শিয়াবে আবু তালেবের ভিতরে। যখন নবী বলেছিলেন, চাচা আপনি তো আর ইসলাম ধর্মে নাই, আপনি ওদের সাথে যান। আবু তালেব তখন বলেছিল, আমি দুনিয়া ত্যাগ করতে পারবো, কিন্তু আমার এতিমকে আমি ত্যাগ করব না। অথচ ওই মানুষটাও জাহান্নামে যাবে। কেমন লাগে দেখেন তো। এত সুন্দর সুন্দর আমল করেছে, নবীকে কোলে কাঁখানে বুকে মানুষ করেছে, ওই ব্যক্তিটাও জাহান্নামে যাওয়ার কারণ হলো তার ঈমান ছিল না। এই জন্য যত আমলই করেন, এক নম্বর যেই জিনিসটা লাগবে, আল্লাহ ওয়াজ করতেছেন ঈমানদারকে লক্ষ্য করে, যারা ঈমান। ঈমান সম্পর্কে রাসূল বলেছেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান। শুধু মুখে কলেমার জিকির করলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি এইটুকু জিকির করলে হবে না। এটাকে বলা হয় ইকরার বিল লিসান। এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত এটার নাম হলো ইকরার বিল লিসান, মানে জবানে জিকির করা। এরপরে রাসূল বললেন তাসদিক বিল জানান, এই জিকির শুধু জবানের মধ্যে রাখলে হবে না, ওই জিকিরটা এখান থেকে টেনে এই জায়গার মধ্যে সেট করা লাগবে। যখন তাসদিক বিল জানান অর্জন হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। রে এরা কোন মাদ্রাসার ছাত্র রে? এরা তো ওয়াজ নষ্ট করবে রাখছে রে বা। মাদ্রাসার ছাত্র মাহফিলে বসলি আমার সন্দেহ, কারণ আমার দুটো মাদ্রাসা আছে, একটা ছেলে মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা। এরা অস্থির, মানে বেশিক্ষণ কোনো জায়গায় থাকবার পারে না। এ কোরআন শরীফ পড়তে পড়তে দেখবেন আধ ঘন্টার মধ্যে, মানে আধ ঘন্টার মধ্যে লোক তুলছে। লোক তোলা মানে কি পেশাব করে দেবে, ওর পেশাব লাগেনি, ওই এসে পেশাবখানা ঘুরতেছে, ফাঁকি মারবি। এই যে কয়টা মাদ্রাসার ছাত্র আছে, কয়টা আছে রে? ওর তো দেখি, ওঠ, তোর কেউ আর শোনা লাগবে না, তোর মাদ্রাসা যা। সর্বনাশ করবি এরা, সর্বনাশ। একসাথে চারটে উঠছে একসাথে। খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। মুখে শুধু কলেমার জিকির থাকলে হবে না, যাদের মুখে আছে কলিজাই নাই, এরা মরার সময় দুনিয়া দুনিয়া করে মরবে। আল্লাহর কলেমার জিকির এদের জবানে উচ্চারণ হবে না। রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই স্বীকারোক্তি দিয়ে যদি মারা যায়, আল্লাহ বলেছেন শুধুমাত্র জবানে কলেমা জারি থাকার কারণে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। তাহলে আপনারা কি মনে করতেছেন খালি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে হবে?
তাসদিক বিল জেনান, এটা কলিজার মধ্যে সেট করা লাগবে। আর যখনই কলিজার মধ্যে সেট করবেন, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। দরকার হলে হকের পক্ষে লড়াই করে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করে জীবন বাঁচাবে না। কারণ মরা লাগবেই, যে কোনো দিন আপনাকে মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কি না? তো মরাই যদি লাগে, বেঈমান হয়ে কারা কারা মরবেন? কোন যে আয়াতের তাফসীর হচ্ছে, এই আয়াতের শেষে কি আল্লাহ কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। মুসলমান হয়ে যদি মরতে পারেন, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান হয়ে যখন আপনি মৃত্যুর বিছানায় পড়ে যাবেন, মৃত্যুর বিছানায় মানুষ পড়ে যায় না? যখন সবাই বলে আর হবি না, বাংলাদেশ শেষ, সিঙ্গাপুর শেষ, যেরকম আমাদের একজন নেতা এমপি হওয়ার পরে এখনও সংসদে আসপারই পারল না। মির্জা আব্বাসের নাম শোনেননি আপনারা? একের অসুস্থ হয়ে কুটি আছে, কিভাবে আছে সঠিক খবর আমরা জানতেছি না। মানে এটা কি কয়, এটা একেবারে পড়ে যাওয়া, মানে এখন ওটা খুবই কঠিন। আমার কথা কি বুঝলেন? কোরআনে আল্লাহ বলতেছেন, যখন সবাই বলবে লোকটা আর বাঁচবে না রে, লোকটা আর বাঁচবে না, কিন্তু ওই লোকটা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, জবানে আল্লাহ শুধু বলেনি, আল্লাহর প্রতি অটল ছিল, আল্লাহ তাদের কাছে শান্তি এবং সুখের খবর দেওয়ার জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা নাজিল করে বলে, আল্লাহ তাকাফ, তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোর কোনো চিন্তা নাই, তুই কবরের চিন্তা করিস না রে পাগলা, তুই ওই মিজানের চিন্তা করিস না, হাসরের বিচারের চিন্তা করিস না, পুলসিরাতের চিন্তা করিস না, ওয়াবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকে আল্লাহ তোকে সরাসরি জান্নাতের দরজা খুলে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। তখন লোকটা বলবে সরাসরি জান্নাত, তাহলে মৃত্যু, তাহলে আমার মৃত্যুর খবর কি? বলে ওই যে খাড়া হয়ে আছে। তখন বলে ভাই কে খাড়া হয়ে আছে? কয় আজরাইল। তখন তাকায় দেখবে আজরাইল ওর চাইতো খাটো, ওই হচ্ছে 3.5 হাত, আজরাইল হলো 3 হাত। তখন বলে তোমরা ইয়ার কি মারতিছে? বক্তারা ওয়াজ করছে, সমস্ত দরিয়ার পানি আজরাইলের মাথার ঢাললে নাভি পর্যন্ত আসবে না, আর এত বড় আজরাইল এত খাটো কেন? ফেরেশতা দুইজন বলতেছে পাগল, আজরাইল ঠিকই আছে, কিন্তু তুমি যে ঈমান গ্রহণ করে আল্লাহর হুকুম পালন করেছো, এই জন্য তোমার চোখে আল্লাহ একটা আলাদা লেন্স লাগাই দিছে, বড় জিনিস তোমাকে ছোট করে দেখাচ্ছে। আল্লাহ পারে কি পারে না? জোরে কান পারে কি পারে না? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি ছোট জিনিস বড় দেখা যায়, দূরবীন যন্ত্র দিয়ে যদি দূরের জিনিস কাছে দেখা যায়, তাহলে আল্লাহ আপনার চোখত অনুবীক্ষণ দূরবীন সেট করে পারবি না? সেটা আমার চাইতে খাটো আজরাইল। তা আমি শুনছি বক্তার মুখে, তুই নারী খুব কষ্ট করে জান কবজ করিস। তখন আজরাইল বলতেছে আপনাকে ধোঁকা দিছে, আপনাকে ধোঁকা দিছে, আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করেছেন, আপনি যে ঈমানের বলে বলিয়ত হয়ে গেছেন, আল্লাহর নেক আমল করার কারণে মায়ের স্তনের দুগ্ধ খেতে খেতে সন্তান যেমন ঘুমিয়ে যায়, এমনভাবে আপনার মৃত্যু হবে, মৃত্যুর কোনোই কষ্ট নাই। ধরে কেন সুবহানাল্লাহ। কিরে বাজান? না তার সঙ্গে আরেকটা আছে, আচ্ছা থাক থাক, অসুবিধা নেই, সামনে না বসে সাইডে বসুক, তার হ্যাঁ। এরপরে আল্লাহ রাসূল বলেছেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। যেরকম আপনারা মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? নামাজ। ঈমান আছে কিন্তু নামাজ নাই। আমি ইমানদার ভাই, কিন্তু নামাজ এটা মুখের কথা,
হাদিসের কথা হলো লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। কে ভাই পিছনে কি গল্প করতেছেন? আপনাকে এমপি আসবি আসবি না? ভোটের আগে হলে আলো হলি ভাই, ভোটের পরে তো আসলে মানুষের তৈরি সমাজ রাষ্ট্র, মানুষের তৈরি সংবিধান দিয়ে যখন দেশ পরিচালনা হবে তখন নেতারা ভোটের আগে থাকবে নরম আর ভোটের পরে হবি গরম। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা থাকবে ভোটের আগে গরম আর ভোট পেয়ে দায়িত্ব পেলে হবে নরম। যার প্রমাণ হলো হযরত ওমর, রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায়নি, কিন্তু যেদিন থেকে মদিনা খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তার চাইতে নরম মানুষ আর দুনিয়ার কেউ দেখেনি। কারণ দায়িত্ব পাওয়ার পরে সে তখন নেতা থাকে না, সে তখন জনগণের খাদিম হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কথা বলে? কিন্তু আমাদের বাংলাদেশে ভোটের আগে এমন নেতা নরম হয় যে গাড়ির থেকে নামে ফকিরক সালাম দেয়। জোরে কোন কথা ঠিক কি না? নেতা গাড়ির থেকে নামে ফকিরক সালাম দিছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির খেলে মাথা ঘুরাই, চারিদিকে মাথা ঘুরাই। নেতা কয় কি ঘুরেন? কয় কাক সালাম দিলা? কয় আপনাকে দিলাম। আমি ভিক্ষা করে খাই। কয় ভোটের আগে আপনিও জাহামও তাই। নেতা আসা ফকিরকে বুকের মধ্যে নিয়ে খায়, চাচা ভোটটা আমার মার্কার দিবেন। ফকির বলতে খালি আমি দিব? আমার মতন ফকিরকে তোমার মতন গাড়ির থেকে নামে যে বুকত নেয় আমার গোষ্ঠী শুদ্ধা ভোট দেবো। গোষ্ঠী শুদ্ধা ভোট দেওয়ার নেতা যখন আবার নওগাঁত বেড়া বেড়াচ্ছে, ওই তো মনে করছে নেতা ভোটের আগে আমাকে বুকত নিছে, ভোটের পরে আমার কলক নিবি। এই নিয়ত করে ফকির গেছে নেতার সাথে দেখা করবার। যেই ফকির নেতার দিকে যায় এক চামচে দৌড়ে এসে মারছে ধাক্কা। এই ফকির ভিক্ষা করে খা, তুই ভিক্ষা বাদ দিয়ে দিয়া চুকারে। কয় ভোটের আগে তোমাকে নেতা আমার বুকের মধ্যে দিছে। কয় ভোটের আগে লেয় ঠিকই, ভোটের পরে লেয় না। এরা হলো মানুষের আইন দিয়ে চলার সমাজের নেতা। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর যে নেক আমলটা লাগবে তার নাম হলো নামাজ। মসজিদকে সুন্দর করতে গেলে মুসল্লি বেশি হওয়া লাগবে। যত এসি লাগান সুন্দর করেন, টাইলস মোড়াইয়া দেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো 2টা। যে 2টা ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে মানুষ মুনাফিক হয়ে যায়। তার মধ্যে একটা হলো ফজর আর একটার নাম হলো এশা। আপনাদের মসজিদে ফজরে মুসল্লি কতজন হয়? এই দেখেন আগে যে হুজুরের সাইজ দেখছেন, আগে একবার 4 জন উঠছিল, এখন আবার একে একে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতই ওয়াজ করেন এরকম সাইজ করবার গেলে ওরকে মাদেশার যে হুজুর, ওই হুজুর ছাড়া এরা সাইজ হই না। একদিন আমি আমার একটা মাদ্রাসার ছাত্রকে বললাম, বাবা আমার একটা পাঞ্জাবি খুব ময়লা হয়ে গেছে, তোরা তো পাঞ্জাবি খুব ভালো পরিষ্কার করি, তো আমার পাঞ্জাবিটা ধুয়ে দিত। তখন বলতেছে হুজুরের অনুমতি লাগবে। আমি বললাম কে রে, তোর কে আবার হুজুর খেরে? আমি তো বড় হুজুর, গোটা মাদ্রাসা পরিচালনা করি, হুজুরের বেতন দেই, তোর কোকে ভাত খেলাই আল্লাহ রহমতে। তা আমার পাঞ্জাবি ধোয়ার জন্য হুজুরের অনুমতি লাগবে? তাই না, হুজুরের অনুমতি ছাড়া তো আপনার পাঞ্জাবি ধোয়া যাবে না। তখন আমি দেখলাম ওই যে মক্তবে পড়ে, ওই মক্তবের হুজুর হচ্ছে ওর আসল হুজুর। আমি হুজুরে হবার পারিনি। পরে ওই যায় হুজুরের অনুমতি নিবার গেছে, হুজুর শয়তান, হুজুর পাঞ্জাবি ধোয়ার কথা, আমার অনুমতি লাগবে গেলে হুজুরই দৌড়ে এসে হুজুর আমি ধুয়ে দিই। আপনি আমার দিকে যে ভয় করছেন ওই গুরুত্বই দেয়নি। তো যে কয়টা যাচ্ছে না ওরা আমার কথা শুনবে না, যতই কর ওরকে হুজুর মিস কল মারছে। কি মনে কষ্ট পাচ্ছেন? একটু মনোযোগ দিয়ে দেখেন, আমল বিল আরকানের 1 নম্বর হলো নামাজ। এই নামাজ হলো ফজরের নামাজ, সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ। ফজরের নামাজ এতই গুরুত্বপূর্ণ যার কারণে মুয়াজ্জিন একই শব্দ 2 বার বেশি করে বলে। আপনার কি শুনবার পান?
যুবক তোমরা শুনবার পাও না, কারণ তোমরা 12টা 1টা পর্যন্ত ফেসবুক চালাও। তোমরা ফেসবুক চালায় যখন ঘুমিয়ে যাও, আর সালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা তোমাদের কানে পড়ে না। এখন আবার প্রত্যেকটা ঘরত ফ্যান ঘুরবে ঘর 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 করে, ফজরের নামাজ শুনবার পারবি না। কিন্তু কোন মুসলমান দাবি করে ফজরের নামাজ যদি বাড়িতে আদায় করে, রাসূল বলেছেন বাড়িতে আদায় করলে সে ব্যক্তিটা মুনাফিক হয়ে যাবে, কারণ ফজরের নামাজ জামাতে আদায় করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে ওই ব্যক্তির দ্বারা আল্লাহ আর কোনো পাপ করায় নিবে না। পাপ করবার গেলে যদি করাই ফেলে সাথে সাথে তওবা করে তারা আবার আল্লাহর দিকে ফেরত আসবে। এই জন্যে আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে একমাত্র নামাজ। ধরে বলে একমাত্র কি? এই নামাজ যখন আপনি আদায় করবেন, আল্লাহ বলতেছেন 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, তখন তোমার কলিজার মধ্যে ভয় থাকবে কার? কিন্তু বর্তমান বাংলাদেশে নামাজিরা মসজিদের মধ্যে আল্লাহর ভয় করে, কিন্তু মসজিদ থেকে বের হলে আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় থেকে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। কেরে উপরে এত পানি, আমার ডাত পানি নেই, কি করি? তখন চারিদিকে তাকাছে হয়, চারিদিকে তাকা দেখে কেউ নাই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, বিসমিল্লাহ কয়ে জমির আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার চারিদিকে তাকায় দেখে কেউ দেখেনি, বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। লোকটার নামাজ পড়ছে কিন্তু লোকটার ঈমান নাই। জোরে কোন কি নাই? ঈমান যদি থাকতো তাহলে তার ঈমান বলতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে বলেন কে দেখতেছে? এ আল্লাহ দেখার ঈমান বর্তমান বাংলাদেশে হবে না। আল্লাহ দেখার ঈমান হবে যখন আমাদের কলিজায় আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ের ডিগ্রি অর্জন হবে। আর আল্লাহর ভয়ের ডিগ্রি মানুষের তৈরি করে আইন দেওয়া হবে না। আল্লাহর ভয়ের ডিগ্রি অর্জন করতে গেলে আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন কার আইন? আরো জোরে। আমাদের বাংলাদেশে 94% মুসলমান। এত মুসলমান হওয়ার পরেও মানুষের তৈরি সংবিধান দিয়ে আমরা চলি, কিন্তু আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আলামিন না, মুমিনিন, শুধুমাত্র মুমিনদের জন্যে আল্লাহ এই কোরআনকে যাবতীয় রোগের শিফা হিসাবে এবং রহমত হিসাবে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। এর একটা স্লোগান আছে, আল কোরআনের আলো। হ্যাঁ, এদের একটা সাইড থেকে কছে ধরা খাবো। হ্যাঁ, সব সমস্যার সমাধান। যারা বলতেছেন না তারা মরার আগেই আপনার জবান আল্লাহ কাড়া নিবি, ও করবি কিন্তু। আর যারা স্লোগান দিবেন আপনি যত পাপী হন, মরার আগে আপনার জবান আল্লাহ খুলে দিবে, ওই জবানে কলেমা তাইয়্যিবা উচ্চারণ হবে। এখন আপনার সিদ্ধান্ত নেন স্লোগান দিবেন কি দিবেন না। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, আপনারা বলবেন। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো, সব জায়গা। তার মধ্যে সংসদ আছে না নাই? গণভবন আছে না নাই? রাষ্ট্রভবন আছে না নাই? প্রধানমন্ত্রীর বাড়ি আছে না নাই? বিরোধী নেতার বাড়ি আছে না নাই? এই জন্যে আমরা হেকমতে মার দিব। আমরা সংসদের কথা বললে একদল রাগ করবি, হুজুর তো রাজনীতি করতে যায়।
কিন্তু যখন বলবো সব জায়গায় জালো, তখন আর রাগ করার কোনো বুদ্ধি থাকবি না। এই জন্য জায়গা মতো মার দেওয়া লাগবি। রাজি আছেন? যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলেন সব জায়গায় জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এই দুনিয়ার মুসলমান এক হয় দুই জায়গাত, একটা হলো কোরআনের মাহফিলে। আপনার দেখেন আওয়ামী লীগ কিন্তু নেতারা সব পলে গেছে, কিন্তু দুই চারজন এখনো আছে না নাই? দেখেন, খেয়াল করে দেখেন, আপনার কাছেই বসে আছে। দেখেন খেয়াল করে, আপনার পাশে বিএনপি বসে আছে, আপনার সামনে জামাত ইসলাম বসে আছে। মানে কোরআনের মাহফিলে আসলে তখন মানুষ আর কোনো রাজনীতি করে না, সব মানুষ এক দল হয়ে যায়। আর একটা হলো মসজিদ, মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কোনো দল কিন্তু ভিন্ন ভিন্ন কাতার করে না, সব দলের মুসলমান এক কাতারে দাঁড়ায়। জোরে খান কথা ঠিক কি না? শেষে যদি দেখা যাচ্ছে মসজিদে হুজুর আসেনি, মায়ের অসুখ, তখন সব দলের মুসলমান চিন্তা করে, কে রে হুজুর তো আসলো না, এখন সামনে কে যায়? তখন দেখতেছে জামাত ইসলামের এক লোক, বলতেছে ভাই তুই সামনে যা রে। তখন বলতেছে ভাই আমি তো জামাত ইসলাম যুদ্ধ, এই পাগলা তুই জামাত ইসলাম, তুই গুপ্ত, তুই যুদ্ধ অপরাধী। ওটা হলো মসজিদের বাইরের কথা, মসজিদের ভিতরের কথা। আমরা সবাই ভাই একসাথে জামাত করতে চাই। ধরে কেন সুবহানাল্লাহ। তো মসজিদের মধ্যে একসাথে জামাত করবা, মসজিদের বাইরে তোমার জামাত করলে কি হয়? হ্যাঁ, খালি মসজিদের মধ্যে জামাত করবে আর মসজিদের মধ্যে যার মতো তাই দল করবে, আর কি মারো না। জান্নাতে যাবার গেলে এক দল হয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? এখন আত্তাকুল্লাহ ডিগ্রি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ মানে ভয় কার? আরো জোরে। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে। যিনি রাষ্ট্রপতি খলিফা, তিনি হলেন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। বাংলাদেশের মতন ৯৬টা দেশ একত্র করলে যত বড় হবে, তত বড় দেশের রাষ্ট্রপতি খলিফা হচ্ছে হযরত উমর। কিন্তু আইন চলে কার? আরো ধরে বলেন। মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, ভাষণ দিচ্ছে, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার ভাষণ আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো হামাকড়ো খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। এই লম্বা জুব্বা কোথায় পেলেন? না বলা পর্যন্ত আপনার খুতবা আমরা শুনতেছি না। এখন যদি কোনো এমপি সাহেবকে কোনো লোক বলে, এমপি সাহেব কি এত দামি গাড়ির চড়ে আপনি বেড়ান আর আমরা পেজ বেচবার যাই, টাকা পাই না, আমাকে আলু হালু বালু করতেছে, একটা লোক আলু লিয়ে বাড়ির যায়নি, সব পাতার ফেলে দিচ্ছে, পৌঁছে আসা। এখন সিংড়ার মধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে, রানীনগরের মধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে, ধানের দাম নেই। তা আপনি নেতা হয়ে এমন মশাল মারতেছেন, আমাকে ভোটত নেতা হচ্ছেন, আমাকে দিকে তাকাবেন না। এমপির সামসক মেরেই কিরে এত বড় মুখ ফুটে কথা বলিস কার? এমপি যা করবি তাই, তোর দিকে তাকানোর টাইম নেই, যা। একটা এমপিকে এমন কথা বললে এমপি গরম হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের মতন ৯৬ রাষ্ট্রের খলিফা, তার পাঞ্জাবি লম্বা হওয়ার কারণে বলতেছে, আপনি কেমনে লম্বা পাঞ্জাবি গায়ে দিলেন? এটা যতক্ষণ না বলবেন আপনার খুতবা শুনবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় ছোট বাচ্চার মতন কান্দের বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে আজকে নামাজ পড়তে আইছো, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাফন নাই। সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে গেলেন। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। সুবহানাল্লাহ খান। বর্তমানে তারেক জিয়া হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? মাত্র ২.৫ মাসে ৮০,০০০ কোটি টাকা ব্যাংক থেকে লোন করিছে।
হাই রে অর্থ রে, কি ভাবতেছেন? 2.5 মাসে যদি এত হাজার কোটি টাকা লোনের মধ্যে দেশকে ফেলে দেয়, তাহলে ভবিষ্যতের পরিকল্পনা কি? অর্থমন্ত্রী ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, আব্দুল্লাহ সবাই নতুন জামা পরে আজকে জুমার দিনে, অথচ তুমি পুরাতন জামা পরে নামাজ পড়তে আসলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন পোশাক পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমায়া যাও, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার ঘুমায় না। আমার বাবার কলিজায় আল্লাহর ভয়। কোনো মাসনুদ যদি কষ্ট পায়, আখেরাতের আদালতে আল্লাহ যদি হিসাব চায়, এই জন্যে চোরের মতন চুপি 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 সারা রাত ঘুরে বেড়া। কার হয়? যারা বলেন আল্লাহর হয়। কোনো র্যাব লাগে না, পুলিশ লাগে না। আর আমাদের নেতারা আসলে আগে পুলিশের গাড়ি, আর্মির গাড়ি, র্যাবের গাড়ি। কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়, আর আল্লাহ যদি মারে কেউ বাঁচাবার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এতে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিছিল, এই দিনের মধ্যে যদি আমেরিকা আমাদের কাছে আপোষ না করে, আমরা হরমুজ প্রণালীতে সমস্ত জাহাজ ধ্বংস করে দেব। ইরানের বর্তমান প্রধান বলতে চাই, ধ্বংস করবাই, আমরা যত জাহাজ আছে সব ছাড়িয়ে দিলাম, তোরা ধ্বংস কর। সব জাহাজ যখন ছাড়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প বলতেছে অনির্দিষ্টকালের জন্য আমরা যুদ্ধ বিরতি ঘোষণা করলাম। খেরে ট্রাম্প, তোর এত শক্তি এখন কুটি যায়? এই জন্য আল্লাহ বলেছেন, ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি ভরসা করো। তোমার র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমাকে হেফাজত করবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন। আব্দুল্লাহ বলতেছে, চুপি চুপি আমার বাবা মানুষের কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। চোরের মতন ঘুরতে গিয়া দেখতেছে একটা তাঁবুর ভিতরে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা কি যেন সিদ্ধ করতেছে। কিছুক্ষণ পরেই বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যদি দুম্বার গোস্ত হয় বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলো বড় জোর 1 ঘন্টা লাগবে সিদ্ধ হতে। এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মা মনে হয় সন্তানদের সঙ্গে চিটারি করতেছে। ওমর ফারুক নিকটে গিয়ে বললেন, মা তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার কাঁদতেছে, 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার কাঁদে, আর তুমি মা বলতেছো গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তুমি এমন কি গোস্ত সিদ্ধ করো? মেয়েটা বলে, পথিক এই গভীর রাত্রে তুমি আমাদের খোঁজ কেন নিচ্ছ? আল্লাহ তো আমাদের খোঁজ নেয় না। পথিক রে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইছি মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। খলিফা ওমর ভালো মানুষের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি বিকেলবেলা ঢুকতে চাইছিলাম, কিন্তু তার দরবারে এত মানুষের ভিড়, আমি একজন মহিলা বাচ্চাকে নিয়ে যাবার পারলাম না। আমি চিন্তা করেছি আগামীকাল সকালবেলায় যাব। এই চিন্তা করে রাতের বেলা মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে আমি বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চার খিদে এত বেশি হয়ে গেছে, এরা তো ঘুমাবার পারতেছে না। এরা যখন ক্ষুধার জ্বালায় বারবার কান্দে, আমি তখন পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, বাবা এই গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার বিশ্বাস এই কথা শুনতে শুনতে আমার বাচ্চা 2টা ঘুমায় যাবে, আর কোনো মতে যদি ঘুমায় যায় সকালবেলা হযরত ওমরের দরবারে আমি নিয়ে যাব। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে পথিক, আমার মনে হয় আমার বাচ্চা 2টা সকাল পর্যন্ত বাঁচবে না। যেই মাত্র কয়েছে সকাল পর্যন্ত বাঁচবে না,
ওমর ফারুক বললেন, মা তোমাকে আর পানি পাথর সিদ্ধ করা লাগবে না, তুমি তোমার বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে একটু সান্ত্বনা দাও, আমি এক দৌড়ে যাব আর খাবার নিয়ে আসব। এক দৌড়ে অর্ধ পৃথিবীর খলিফা পাগলের মতন বাইতুল মালের দরজায় ডাকতে বললেন, আসলাম তাড়াতাড়ি দরজা খুলে এক বস্তা খাবার আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, আপনি হলেন মুনির, কোথায় খাবার নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় খাবার বস্তা উঠে দে। আসলাম খাবার বস্তা উঠে দিলে হযরত ওমর বস্তা মাথায় নিয়ে যখন দৌড় দেয়, পিছন থেকে আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, বস্তা নিয়ে যে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক আল্লাহর ভয়ে বলতেছে, পাগল, সময় মতো যদি পৌঁছবার না পারি তাহলে এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াবে। এক দৌড়ে তাবুর কাছে বললেন, মা তোমার সন্তান কি এখনো জীবিত আছে? মেয়েটা বলতেছে, এখনো পর্যন্ত জীবিত আছে। তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন উমরের হাতে দেয়, উমর ফারুক দুইটা সন্তানকে দুই উরাতের মধ্যে বসায়া রুটি হালুয়া যখন মুখে দেয়, বাচ্চা দুইটা মুচকি মুচকি হাসে আর উমর ফারুকের দিকে বারবার তাকায়। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওই দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, আপনি খেয়ে গো, এই গভীর রাত্রে বাবার দরদ দিয়া আমাদেরকে রুটি হালুয়া খাওয়ান, আবার আপনি এমন করে কেন কান্দেন? ওমর ফারুক বলে, আল্লাহ, এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মহিলা বলতেছে, আপনি কি পাগল হয়েছেন? দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় কোনোদিন দেখি নাই। আজকে আপনাকে দেখলাম। উমর যদি মদিনার খলিফা না হইয়া আপনি যদি মদিনার খলিফা হতেন, আল্লাহ মদিনাকে জান্নাত বানায়া দিত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ দরজা খোল। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে দিছে, আপনি আর একটা দিবার আইছেন। ওমর ফারুক বলে, পাগল, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। পাগল রে, একটা পাঞ্জাবি তোকে বাইতুল মাল থেকে দিছে, আমি আর একটা দিবার যাচ্ছি, তুই এইটা কেমনে চিন্তা করলি? আব্দুল্লাহ বলে, নেতার বেটা হওয়ার মধ্যে কি কারণ? নেতার বেটা তো দূরের কথা, নেতার শালারই তো মোশন দেখা যাচ্ছেন, ঠিক না? চিনিস আমাকে এমপির শালা চিনিস? এমপির ভাইস্তা, এমপির শালা, এমপির বেটা, এর কেলা মোশন হতে ভাই। আর অর্ধ জাহানের খলিফা আব্দুল্লাহ বলতেছে, একটা পাঞ্জাবি পাসি আর একটা দিবার যাচ্ছেন। ওমর ফারুক বললে, পাগলা, এটা আমার ভাগত পড়ছে, এখন তুই বল, আগামীকাল জুমার দিনে খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে যদি আমি খুতবা দিই, জনগণ কি কবে? কারণ মুসল্লির দিকে কারো নজর থাকবে না, ইমামের দিকে সবার নজর থাকবে। জনগণ ঠিক কিনা? আব্দুল্লাহ তার পাঞ্জাবির তার বাবাকে দান করার কারণে বাবার পাঞ্জাবি তার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন অনুযায়ী চললে আত্মাকুল্লাহ ডিগ্রি যখন অর্জন হবে, তখন মুসলমানেরা এমন নেতা দেখতে পাবে। লিল্লাহে তাকবীর। আচ্ছা, যে পিছনে যাচ্ছে, আসতেছে, বসতেছে, এত উঠা বসা করতেছেন কেন আপনারা? ভাইজান, একটা কথা বিশ্বাস করবেন, এই কোরআনকে কি আপনার বিশ্বাস করেন? আমাকে ডাক্তার বলেছিল যে আপনার ডায়াবেটিসের যে অবস্থা, আপনি যদি ওয়াজ ধরে রাখতে চান তাহলে 1 ঘন্টা পর পর আপনার পেশাব করা লাগবে। কারণ ওয়াজ যখন করবেন ওই ঝাঁকিতে পেশাব আস্তে আস্তে আপনার পেশাবের থলিটা পুড়ে যাবে। তো 1 ঘন্টা পর পর যদি পেশাব করেন তাহলে আপনার কিডনি ঠিক থাকবে। আর পেশাব ধরে নিয়েই যদি আপনি ওয়াজ করতেই থাকেন তাহলে কিছুদিন পরে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। আমি বললাম, ভাই 1 ঘন্টা পর পর ওয়াজ বন্ধ করে পেশাব করে চালে কমিটি আমার ছুটি দিবে। তখন ছুটি না দিলে ওয়াজ বাদ দেন। বিশ্বাস করেন, আল্লাহর কোরআনকে আমি বুকে নিয়ে চুমা খেয়ে বললাম, আল্লাহ তুমিই বলেছ এই কোরআন হলো যাবতীয় রোগের ঔষধ। আমি ডাক্তারের কথা না বিশ্বাস করে তোমার কোরআনকে বিশ্বাস করে ওয়াজ শুরু করলাম। প্রথম দিন
যেদিন আমাকে ডাক্তার দেখাছে প্রথম দিন 1 ঘন্টা পর দেখে আমার এই তলে এটি কিট 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 করতেছে, বুঝলেন? তখন আমি এইভাবে একটা ঝাঁকি দিয়ে জিকির দিলাম। জিকিরের পরে দেখে আস্তে আস্তে একটু কমে গেল। বিশ্বাস করেন 2.5 ঘন্টা ওয়াজ করে নামেও পেশাব করে যদি গাড়ি তুলছি, 10 কিলো দূরে এক পাম্পত দিয়ে পেশাব করছি, তারপর থেকে চলতেছি, আর পেশাব লাগে না। তা আপনার কি মনে করছেন এই কোরআনের পাওয়ার নাই? তো পেশাব লাগলেও মনে করেন উঠবো না রে, দেখি কি হয়। রাত 9টার সময় 10টার সময় যখন ঘুমাবার যান, আপনি কি পেশাব ভিতরে লিয়ে যান না বাইরে থুয়ে যান? বাইরে থুয়ে যান কেন? টানা 6 ঘন্টা ঘুম পারবো, এই পেশাবের কারণে যেন আমার ঘুমের ক্ষতি না হয়। তা আপনি ঘুমের গুরুত্ব বুঝে আগে পেশাব করে ঘুমাবার গেলেন, আল্লাহর কোরআনের গুরুত্ব আপনি বোঝা লাগবে না? এটা শোনার আগে পেশাব টেশাব করে সাইজ হয়ে বসবেন। অন্তত 1.5-2 ঘন্টা একটু কষ্ট করতে কি খুবই কষ্ট হচ্ছে আপনাদের? দেখি 2-1 যায়, ওরা আবার আসে, ওরাই আসে। গরমের দিন এমনি তো মোটর সাইকেলে তেল নাই, আমার প্রত্যেকটা মাহফিলে না হলো 200-300 মোটর সাইকেল জড়া হয়। ও আর শুনবার আসে মোটর সাইকেল নিয়ে, কিন্তু এখন তো চিন্তা ধরেছে যদি ও আর শুনবার যায় তেল ফুরা গেলে খুঁটি পামরে, লাইনে দাঁড়ালে যদি আবার কয়েক ঘন্টা থাকা লাগে। এই জন্য ভাইজান ওটা বসা না করে যে গুরুত্বপূর্ণ কথাটা বলতেছি একটু গুরুত্ব দিয়ে শোনেন। এরপরে আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে ভয় করার মতন। আমরা বাংলাদেশের মুসলমান মাঝে মধ্যে আল্লাহ ভয় করি, যখন হয় চামড়া ঢিল আল্লাহর সাথে দেয় মিল, যখন থাকে চামড়া টাইট আল্লাহর সাথে করে ফাইট। চামড়া যখন ঢিল হবি তখন মিল দিবি, কারণ আর কোনো আকাম করার শক্তিই নেই। আপনার বলেন তো চুরি করবার গেলে একটা বয়স লাগবে না? এ কথা কর না কেন, বয়স লাগবে না? একটা সুন্দরী মেয়ে দেখতে গেলেও কিন্তু বয়স লাগবে। লাতি এখন বলতেছে দাদা দেখেন কি সুন্দরী মেয়ে যায়, দাদা বলছে তুই দেখ ভাই তুই দেখ, আমার চোখের ব্যাটারি নাই ভাই, আমার চোখের আমি ফেস্টা ফেস্টা দেখি রে। এখন চিন্তা করেন চোখে ফেস্টা দেখে খুব একটা জোরে হাঁটতে পারে না, চামড়াও ঢিল হয়ে গেছে, এখন কান্দের আল্লাহ আল্লাহ আল্লাহ। মসজিদত গেছে আল্লাহ আল্লাহ করে, রুকু সেজদা ঠিক মতো করার পারে না, রুকুর জায়গায় মাজাত লাগে রে, সেজদার জায়গায় এতক্ষণ উপরে থাকা যায় রে। পরের দিন আসে লাতিক কছে ভাই আল্লাহর সাথে মিল দেবার চাই, কিন্তু যেভাবে হুজুর নামাজ পড়ায় আমার তো সেভাবে পড়ার শক্তি নেই, তুই একটা চেয়ার লিয়ে থুস ভাই। দাদা এমন কথা লাতিক কছে, লাতি আবার সামনে কাতারে চেয়ার থুয়ে দিস, মরদ এসে চেয়ারত বসে সমস্ত মুসল্লির 27 গুণ সওয়াব নষ্ট করছে। কারণ যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারে 27 গুণ সওয়াব হবে না, 1 গুণ হবি। জোরে কোন কয় গুণ? কারণ 27 গুণ সওয়াব লিবার গেলে কাতার সোজা হওয়া লাগবে, আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারে পুরা হয়নি ওই একটা চেয়ারের কারণে। আপনি যদি 27 গুণ সওয়াব চান আস্তে করে চেয়ারটা দ্বিতীয় কাতার দেন, দ্বিতীয় কাতারে মুসল্লি যদি কয় আমরাও 27 গুণ চাই, আস্তে করে চেয়ারটা তৃতীয় কাতার দেন। তৃতীয় কাতারের লোকেরা যদি কয় আমরাও 27 গুণ চাই, আস্তে করে চেয়ার চতুর্থ কাতার দেন। এক সময় দেখবেন চেয়ারের আর কোনো কাতার নেই, চেয়ারে একলাই এতিমের মতন কান দিচ্ছে। জোরে কোন কথা ঠিক না? হাক্কা তুকাতিহি বোঝা লাগবে। 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোরে কথা কন ঠিক কিনা? তোর বুড়া বয়সে নামাজ লিবি কেন? নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন। সরকারি চাকরি করতে গেলে যেমন সব বয়সে করা যায় না, আল্লাহর হুকুম নামাজ পড়তে গেলে সব বয়সে নামাজ হয় না। সরকারি চাকরি শেষ হয়ে গেলে যেমন তাকে চাকরি না করেও সরকার পেনশন দেয়। বুড়া বয়সে যদি ঠিক মতো জামাতে নামাজ পড়বার না পারে, ওই যেখানেই নামাজ পড়বে সেখানেই আল্লাহ তাআলা সরকারের পেনশনের মতন তার আমল নামায় সওয়াব দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে হাক্কা তুকায় দিয়ে বোঝা লাগবে ভাই। বুড়ির গাঁত বোরকা আছে, ছুরির গাঁত নাই। দাদি লাতি একসাথে যাচ্ছে, দাদি আর লাতনি একসাথে যাচ্ছে। দাদি বোরকা পড়ছে কিন্তু লাতনির গাঁত নাই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। ও তুমি মরার জন্য বোরকা পড়ছে? অথচ নাতনির দিকে সব যুবক চাকায় মিস কল করে, ওর বোরকা নাই। মরার আগে মাথার চুল বেচা খায়,
আর মরার পরে 5 কাপড় দেয়। এই মেয়েরা যারা মরার আগে মাথার চুল বেঁচে খাচ্ছেন, 12,000 টাকা কেজি, এখন মরার পরে 5 কাপড় দিছে। আপনারা বলেন তো, পুরুষের 3 কাপড়, মেয়েদের 5 কাপড় কেন? মেয়েদের 2টা জায়গায় 2টা কাপড় বেশি লাগানো লাগে, একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। এখন আপনারা বলেন, যে মেয়েটা যৌবন বয়সে তার বুকটা পুরুষকে আকৃষ্ট করেছে, বোরকা পরে নাই, একের একটা ওড়না পরছে, তাও আবার একের গলা দিয়ে মাফলা বানাছে, এই মাঝখান দিয়ে ওড়না দিছে, 2 দিকে লাইট ফোকাস মারতেছে। এ হাসি কে রে, হাসি কিসের? কি এই কারণে আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবী ঘরের মধ্যে গিয়ে দেখেন ফাতেমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। নবী আমার বললেন, ফাতেমা তোমাকে এত সুন্দর লাগতেছে, তুমি মনে হয় চোখে সুরমা দিয়েছ। ফাতেমা কান্দের বলে, বাবা আজকে কয়েকদিন না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। ও বাবা, আপনি এমন একজন যুবকের সঙ্গে আমার বিয়ে দিচ্ছেন যে সকালবেলা খাবার জোগালে দুপুরবেলা নাই, রাতের বেলা নাই, পরদিন সকালবেলা আবার পাওয়া যায়। কিন্তু আপনার 2টা নাতি, এরা তো আর বোঝে না, এরা বারবার খাবার চায়। আমি আপনার জামাইকে খাবার দেই, আপনার নাতি 2টাকে খাবার দেই, কিন্তু আমি ফাতেমা আজকে 3 দিন হলে কিছুই খাইনি বাবা। আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে বাবা, আমি সুরমা দেই নাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, ফাতেমা রে 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার বলবে। আল্লাহ তাআলা রুহানি ভাবে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাসূল যখন চলে যাচ্ছে, এমন সময় ফাতেমা বলতেছে, বাবা আমার মনে হয় আমি বেশি দিন দুনিয়াতে থাকবো না বাবা। ও বাবা, আপনি বলেন তো, মেয়েদের কি আমল করলে আল্লাহ খুশি হবে? মেয়েদের কি আমল করলে আল্লাহ খুশি হবে? আপনি একটু বলেন তো বাবা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মেয়েদের আমল মাত্র 4টা করা লাগবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বি মা, 24 ঘন্টার মধ্যে 5 বার তুই নামাজ পড়বি। 2 নম্বর হলো 12 মাসে 1 মাস রোজা রাখবি। 12 মাসের মধ্যে 12 মাস রোজা রাখা লাগবে না, মাত্র 1টা মাস রোজা রাখলেই চলবে ও ফাতেমা। 3 নম্বর হলো স্বামীর কথা মতো চলবে, স্বামীর মনে কষ্ট দেবে না। স্বামী যতই অপরাধ করুক, স্বামীর অপরাধ ধরবা না, বরং তুমি অপরাধী হইও না। তুমি স্বামীর খেদমত করো ফাতেমা, তবে সব সময় খেদমত করা লাগবে না। স্বামী যখন খেদমত চায় তখন খেদমত করবা। ও ফাতেমা, একটা আমল হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আমল মা, সেইটার নাম হলো পর্দা। এই পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দার কোনো সময় নাই, পর্দার কোনো মাস নাই। পর্দা হলো সব সময় ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমা, তার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা টেনে এনে মাথার উপর দিয়ে বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করতেছি, এই মুহূর্তে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করতেছি, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। ফাতেমা পর্দাকে এমনভাবে গ্রহণ করলো, হযরত আলী এশার নামাজ পড়ার পরে বাড়ির মধ্যে ঢুইকা দেখে ঘরটা ফাতেমা সুন্দর করে সাজাইছে। যে ঘরে ফাতেমা থাকে স্বামীকে নিয়ে, ওই ঘরটা সুন্দর করে সাজাই দিছে, এবং ফাতেমা নিজেও সুন্দরী সাইজা গুইজা বসে আছে। লক্ষ্য করে দেখে হাসান হোসেন 2 ভাইকে সুন্দর করে সাজায় দিছে। আলী ঘরের মধ্যে ঢুকিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, কারণ পুরুষ মানুষ বাহিরে থেকে ঘরটা যখন সুন্দর দেখে, ওই পুরুষের ভিতরে জান্নাতের একটা আমেজ চলে আসে। সুবহানাল্লাহ কন্যা কেন? ফাতেমা 2 সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে।
হাসান হোসেনকে যখন অন্য ঘরে পাঠায় দিয়ে ফাতেমা যেই দরজা বন্ধ করে দেয়, হযরত আলী মাথা টুপি খুলে বিছনায় রেখে মনে মনে চিন্তা করতেছে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী বিদায় নেওয়ার পর ফাতেমা এমন করে কোনোদিন সাজে নাই, ঘরটাও সাজায়নি, হাসান হোসেনকেও সাজায় দেয় নাই। আজকে হয়তো স্বামীর সঙ্গে প্রেম নিবেদন করবে, এই কারণে মাথার টুপি খুলে ফাতেমাকে যখন 2 হাত বাড়ায় ডাকতেছে, ফাতেমা এক দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢোকায়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিচ্ছে। আলী বলতেছেন, ফাতেমা দরজা বন্ধ করে দিয়ে সন্তান 2টাকে বের করে দিয়ে আমার বুকের মধ্যে মাথা রেখে তুমি কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দেবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইজা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কয়েছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। সঙ্গে সঙ্গে ফাতেমা 2 হাত দিয়ে চোখের পানি মুছে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। হাক্ক তুকাতিহি, যথাযথ ভয় যারা করে তারা বিশ্বাস করে দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে, কেন সবাই কর না কেন, এখানে আসলে যত সুন্দরী বাড়ি করেন, বারবার তো ঘাড় কাট করে দেখতেছেন। কি দেখেন ভাই, ওই 6 তলার ভিত্তিতে হুজুর, 7 তলা হচ্ছে, দোয়া করেন, আর 2টা তলা, আর 2টা তলা কমপ্লিট করলে আমার কোনো টেনশন নেই। 2 কান্দের 2 ফেরেশতাকে, আল্লাহ আমরা আর কান্দর থাকবো না, এর কান্দর থেকে আমরা কি লাগবো? যে বলতেছে আর 2 তলা কমপ্লিট করলে আমার টেনশন নাই, ই মানুষ ওই উপর দিকে তাকাই গা, এই শয়তানের তাকান লাগবে নিচের দিকে। জোরে কর, কোন দিকে? কারণ ওর জায়গা 6 তলা না, ওর জায়গা হলো নিচতলা। কি ভাবতেছেন? মিশে মায়াই বন্দি থাইকা, এই গানটা যদি পারেন তাহলে আমার সাথে একটু গুনগুন করেন, দেখেন মজা কাক কয়। পারেন? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সবাই বলেন, আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি, কোন বনেরই পাখি তুমি? বলেন ভাই, বলেন, কোন বনেরই পাখি তুমি? আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? ফাতেমা বলে, স্বামী গো, এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আপনি সবচাইতে শিক্ষিত, সবচাইতে বড় বীর হয়ে বইয়ের মৃত্যুর খবর শুনে আপনি এমনভাবে কেন পড়ে গেলেন? আপনি কি জানেন আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে? আলী ফাতেমার কপালে চুমাতে বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো, মায়েরা যারা পর্দার অন্তরে আছেন শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, সুলতানপুরের মায়েরা, সুলতানপুরের মায়েরা শোনা লাগবে রে। মায়েরা যদি ভালো হয়, একটা বাপও জান্নাতে যেতে পারবেন না, একটা বাপও পারবেন না। ভাবি যদি ভালো না হয়, একটা ভাইও জান্নাতে যাবেন না। বোন যদি ভালো না হয়, একটা দুলা ভাই জান্নাতের দরজাই দেখতে পাবেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা মানে কি? দুনিয়া যদি তোমার সুন্দর না হয়, তোমার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। আর দুনিয়া সুন্দর করতে গেলে 1 নম্বর বউ সুন্দর। জোরে কান, কি সুন্দর? বউ সুন্দর মানে কি? ওই শাবনুরের মতন সুন্দর,
একটা মেয়ে যদি কালো হয়, মেয়েটা যদি খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, ওই মেয়েকেই আল্লাহর কোরআন সবচাইতে সুন্দরী বলে। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে সুন্দরী নারী কারা? পর্দা নিশি যারা। এই ছেলে পেলে, তোর কি ব্যারাম ধরলো রে? একসাথে আবার তিনটা উঠছে, কি শেষ করে দেবো? কি গরম কি খুব বেশি লাগতেছে? কে ভাই পিছনের লোকেরা আপনার কি শেষ করে দিব? হাত তুলা কম, তা উঠতেছেন কে? না সারা রাত চলবি কে পাগলা? না কঠিন গরম তো। এই গরমের মধ্যে আপনারাও চিন্তা করবেন যে এই বৈশাখ মাসে খালি কাল যেখানে ধামুরহাটও আজ করলাম, কয় হুজুর একটু পানির জন্য দোয়া করবেন। আমি কেন পাগলা, এবং এই মুহূর্তে পানি হলে সবচাইতে বড় ক্ষতি আমার হবি রে, কারণ এখনও লাগাতার 20 দিন আমার মাহফিল আছে লাগাতার। পানি যদি চাই আর বৃষ্টি হয়, মাহফিল বন্ধ হলে ক্ষতি আমার হবে। সাইড থেকে একজন বলতেছে, তাই বলে আপনি পানি চাবেন না? আমি বললাম বৈশাখ মাসে পানি চালে পানির সাথে সাথে ঝড়ও আসবি, পাথরও আসবি। এই জন্য বৈশাখ মাসে পানি না চাওয়াই ভালো। ধরে কোনো কথা ঠিক, পানি তো খালি আসে না ভাই রে, আসার আগে সেই একটা। আর আমাদের বাংলাদেশের সব লোকেরা বৈশাখ মাস যেদিন প্রথম পড়লো, এসো হয়ে বৈশাখ, এসো এসো কে গান গাইলো। সব ঢাক ঢোলক তবলা। ওরা তার জমি আবাদ করেনি, ওরা ধান আবাদ করে। বুঝবি কি? যারা জমিতে ধান আবাদ করছে তারা বুঝতেছে আল্লাহ এই বৈশাখের কোনো গজব, কোনো ঝামেলা, কোনো কিছু যেন আমাদের আবাদের উপরে না আসে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, তাহলে মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় যদি আমার কবর দেন আমার পর্দার খিলাফ হয়ে যাবে। ও গো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমা হিসাব করে দেখেছি আমি মরে যাওয়ার পরে 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নেবে, এমন 4টা পুরুষ ফাতেমার নাই। ফাতেমা কিন্তু হজ করে নাই। আল্লাহ রাসূল বলেছিলেন, ফাতেমা তোমার মা আয়েশা হজে যাবে আমার সঙ্গে, তুমি কি হজে যাবা? ফাতেমা বলতেছেন, বাবা যে হজে পুরুষ মানুষ থাকবে সেই হজে আমি ফাতেমা তো যাব না। আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার মেয়ে ফাতেমা হজে যাবার চাচ্ছে না, তুমি কেন হজে যাবে? আয়েশা বলতেছে, হুজুর আমি আপনার সঙ্গে হজ করতে যাব। আল্লাহ রাসূল বলে, আয়েশা তুমি হজ করতে যাবে ঠিক আছে, কিন্তু তোমার দায়িত্ব আমি নিবার পারবো না। আয়েশা বললেন, হুজুর কেন দায়িত্ব নিবার পারবেন না? রাসূল বললেন, আমি হলাম মুআল্লিম, আমার সঙ্গে হাজার হাজার সাহাবীরা হজ করতে যাবে, ওদেরকে হজের নিয়ম কানুন শেখাতে হবে, এই জন্য আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। এমন সময় আবু বকরের বড় বেটা আব্দুর রহমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার বোনের দায়িত্ব নেই তাহলে কি আয়েশা হজে যাবার পারবে না? আল্লাহ রাসূল বললেন, সহোদর ভাই তুমি যদি দায়িত্ব নেও তাহলে তোমার বোন তোমার সঙ্গে হজে যাওয়ার পারবে। আব্দুর রহমান বলল, আমি দায়িত্ব নিলাম। রাসূলের মনে করে হাসি দেখতে পেলেন না, রাসূল বেজার হয়ে থাকলেন। তার মানে কিন্তু আছে। জোরে কোন কথা ঠিক কি না? বাজান মসজিদে আয়েশা, যেখানে মসজিদে আয়েশা, ওই জায়গায় আসার পরে আয়েশা উটের পিঠ থেকে বললেন, ভাই আমার তোর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। আব্দুর রহমান বলল, কি হয়েছে? বলে, আমার মাসিক ব্যারাম শুরু হয়ে গেছে। কি হয়েছে? মাসিক ব্যারাম শুরু হয়ে গেছে। এই জন্যই তো নবী তোর দায়িত্ব নেই, এই জন্যই। তোর ভালো হতে কয়দিন লাগে? কমপক্ষে 7 দিন লাগে। শেষ, হজই শেষ। কি মেয়ে মানুষের লিয়ে তো খুব দৌড়াচ্ছেন হজ করবে। বউলে যারা যাবেন ওমরাত যান, কিন্তু হজত যান না ভাই। হজ কিন্তু সামান্য কিছু ত্রুটি হলে একটা করে কুরবানি দেওয়া লাগবে। কথাটা বুঝতে পারলে একটা করে দম দেওয়া লাগবে। এক লোক বউলে কাবা ঘর তাওয়াফ করতেছে, বউ আর হাত ধরছে, বুঝলেন সেই ভিড়। তো কাবা ঘর তাওয়াফ করতে ভিড়ের ঠেলায় বউ হাত ছাড়িয়ে দিছে, মানে চাপের ছোটে হাত আর স্বামীর হাত থাকে, ছাড়িয়ে দিছে। ওই এখন সামনে না যায় পিছন দিকে আসতেছে, বউ বউ কে আমার বউ, আমার বউ।
আমি বললাম ভাই তাওয়াফ করতে গেলে সামনে যাওয়া লাগে রে, তাওয়াফ করতে পিছন দিকে আসা হয় না। তখন বউ হেরাছে হুজুর এটি তাওয়াফ আছে। আমি কইলাম তোর এক কথাতেই হজ গেছে। ওই শয়তানক পাথর মারবার যা বউ হেরায়, খালি বউ হেরায়, এত বউ হেরাই ভাই। পাওয়া যায় কিন্তু 2 দিন যদি না পাওয়া যায় আর খাওয়া আছে এখন তো। কে ভাই ভাত খা, ওর 2 কান্দের ফেরেশতা বিরক্ত হয়ে গেছে। আল্লাহ ই হজ করবে না, সেখানে বউ 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 করতেছে, আমার লেখমুখী। শোনেন মায়েরা শোনেন, ফাতেমা রাসূল হজ করার কথা বলার পরেও ফাতেমা হজে যায় নাই, এরপরেও আল্লাহ তাকে খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী বানায় দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, 4 জন পুরুষ মানুষ খাটনে কান্দে নেওয়ার জন্য নাই। আল্লাহর নবী যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসান হোসেন এত ছোট, এরা তো মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আর নবী বিদায় নেওয়ার পর হাসান হোসেন হাসি বন্ধ করে দিয়েছে। প্রতিদিন 2 ভাই ঘাট ধরে ঘোরে আর বলে আমাদের নানা কোথায় গেল, আমাদের নানা কোথায় গেল, নানা কোথায় গেল। আবু বকর রাদিয়াল্লাহু মেম্বরে বসে বলেছেন, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে খুঁজবে, খবরদার নবীর রওজা দেখায় দিও না, কারণ এরা নবী চিনে না, এরা চিনে হলো নানা। নবীর রওজার পাশে এসে নানা নানা বলে যদি চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি আমাদের নবী কিন্তু মরে নাই, আমাদের নবী ঘুমায় আছে। এজন্য সকলে আমার সাথে বলবেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার। কি বিশ্বাস হচ্ছে না? আপনি যে দরুদ শরীফ পড়তেছেন, দরুদ পড়তেছেন না, এই দরুদগুলো ফেরেশতারা কোথায় নিয়ে যাচ্ছে? এই জোরাখান কোথায় নিয়ে যাচ্ছে? তো রসুলের কাছে যা সালাম দে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতেরা এই জায়গাটা হলো সুলতানপুর মধ্যপাড়ার মাহফিল থেকে আপনার প্রতি দরুদ পড়তেছে, এই দরুদগুলো আপনি জমা নেন। আমাদের দরুদগুলো নবীর কাছে মদিনায় জমা দেওয়া হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে ফাতেমা বিদায় নিল। বিদায় নেওয়ার আগে একটা কথা বলে গেছে, যদি আপনার কবর খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত আপনজন কেউ যদি থাকে, তারে বলবেন সে যেন কবর খনন করে দেয়। হযরত আলীর সবচাইতে আপন বন্ধুর নাম হলো আবু যর গিফারি। তাকে বললেন, ভাই আমার বউ আজকে রাত্রিবেলায় মৃত্যুবরণ করবে, এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে, তুমি একটু গোপনে কবরটা খুঁড়ে দাও। আবু যর গিফারি বলতেছে, অন্ধকারের মধ্যে আমি কেমনে কবর খুঁড়ব? আলী বলতেছেন, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর তুমি কবর খনন করবে। আবু যর গিফারি জান্নাতুল বাকির মধ্যে সেই সময় কবর খোঁড়ার যন্ত্র নিয়ে, বর্তমান কবর খোঁড়ার যন্ত্রের নাম কি? কোদাল। ধরে গান নাম কি? এখন বোঝানোর জন্যই বলতেছি, আবু যর গিফারি কোদাল কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে থেকে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নেই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। খালি সুবহানাল্লাহ না বিশ্বাস করেন, আপনি যদি নামাজ নিয়ে আল্লাহর হুকুমের গোলামি করে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যদি আপনি কবরে যান, আপনার কবর আল্লাহ অন্ধকার রাখবে না, আপনার কবর ইমানের আলোতে আলোকিত করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আপনার দরজা জানলা থাকবে না, কিন্তু আমিলুস সলিহা নেক আমলের কারণে আল্লাহ তাআলা আপনার কবরটাকে কবর রাখবে না, কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আবু যর গিফারি কোদাল নিয়ে দেখতে পাই গোলাকার হয়ে আলো পড়ে নাই, চৌকোনা হয়ে আলো পড়ছে। 4 কোণার মধ্যেই তিনি কোদাল দিয়ে কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলে ফেলেছে, কবর রে তুই কি জানিস কবর, এই গভীর রাত্রে আমি কবর খুঁড়তেছি, এই কবর এমন একজন মহিয়সী নারী আসবে যার বাবা হলো আল্লাহর নবী,
খবরদার কবর বেয়াদবি করবি না। কবর খুঁড়তে খুঁড়তে আবার বলে ফেলেছে, কবর রে এমন একজন মহিষীদারিকে কবরের মধ্যে রাখা হবে, খবরদার তার সঙ্গে বেয়াদবি করবি না। তার স্বামী হল আসাদুল্লাহিল গালিব। কবর খুঁড়তে খুঁড়তে আবু জার গিফারি বলতেছে, কবর রে তোর মধ্যে এমন একজন মাকে দাফন করা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে, কবরদার খবর বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু জার কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না, বরং যারা কবরে আসবে তাদেরকে তুমি বলে দিও আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্যেই গায়ক বলেছেন, কিন্তু যেদিন ডাক পহরিবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পহরিবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন মানে সেটা কোন দিন? একেবারে বলেন না কেন, কিন্তু যেদিন সেটা কোন দিন? হ্যাঁ, মরার দিন কবেন কেন? কিন্তু যেদিন কোন দিন আপনার বলবেন জানি না, কিন্তু যেদিন কোন দিন। যারা যারা মুখ বন্ধ করে আছে এরা মনে হয় জানে। অনেকে মনে করতেছে আমার দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, তারপর সিরিয়ালে আমি 3 নম্বরতে আছি। আজরাইল ভুল করে আসে আমাকে ধরবি, আমার দাদা বাদ দে আমাকে ধরবি, এই ধান্দা করতেছেন। এখানে যারা বসে আছি, কিন্তু সেদিন কোন দিন আমরা কেউ জানি না, সেই কবরের পাথেও জোগাড় করার জন্যে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 5 মিনিট টাইম দেব। যেটাই আপনারা দান করবেন ওটাই আপনার কবরের পাথেও হয়ে যাবে, ওইটার দানের ওসিলায় আপনার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। আমার মায়েদের জন্য কথা বলতেছিলাম, হযরত আলী গভীর রাত্রে কান্দে করে ফাতেমাকে জান্নাতুল বাকির গোরস্থানে নিয়ে গেল, আবু জার কবর ছেড়ে দে। কিন্তু আবু জারকে আল্লাহ তাআলা আগেই কবর থেকে খেদায় দিস। হযরত আলী নিজেই ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই পর্দানিশী ফাতেমা এত গরিব অবস্থায় আমার কাছে ছিল, আমার বাড়িতে ছিল, আমার বউ হিসাবে, জীবনে কোনোদিন আমাকে কষ্ট দেয় নাই, আমি কষ্ট পাবো এমন কথা কোনোদিন বলে নাই। ও আল্লাহ, একে তো স্বামী ভক্তি করেছে, পর্দার মধ্যে থেকেছে, আমি দোয়া করে আল্লাহ ফাতেমাকে কবুল করে নাও। এ দোয়াটা করা মাত্রই তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর, সেই কবর আর খুঁজে পায় না। গোটা জান্নাতুল বাগে হযরত আলী চিৎকার করে আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে পর্দা করে দিয়েছি। হাক্কা তুকাতিহি, আল্লাহ বলতেছেন যথাযথ ভয় করো। পুরুষেরা সময় মতো আল্লাহর ইবাদত করো, সময় মতো, আর নারীরা সবসময় পর্দার মধ্যে থাকো, তাহলে আল্লাহর যথাযথ ভয় কলিজার মধ্যে আসবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা মুসলমান হইয়া যদি মরবার চাই, আল্লাহর হুকুম বাদ দিয়া মানুষের আইন মানা জায়েজ। সবাই বলেন এবারে, যতই মানেন, হক কথাটা বলতে সমস্যা আছে। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানা জায়েজ নাই। এই জন্য আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করতে গেলে এই কোরআনকে গ্রহণ করা লাগবে ভাই। আর কোরআন গ্রহণ না করে মরলে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। সব দিশে পাচ্ছে, আবার আসে আবার যায়। কি হবে সবার জন্য দোয়া হবে। রুমিসা 1000 টাকা, এটি রুমিসা লেখা আছে 1 নম্বর, 1000 টাকা। আবুদুস সামাদ মানে স্বামীর নাম, ওরে বাকি মনে হয় ভাই ধরেন। আলভির মা 500 টাকা, আলভির SSC পরীক্ষার জন্য দোয়া চেয়েছে। হ্যাঁ, আমরা দোয়া করি গোল্ডেন A+ পাওয়ার তৌফিক দিক সবাই, আমিন। খন্দকার সবুজ 500 টাকা দান করছে, পরিবারের জন্য দোয়া চাই, আমরা তার পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করেন। এখানে সেই টাকাগুলো সব আমার হাতের মধ্যে দিয়ে দিয়েছে 2000 টাকা। এভাবে যারা দান করবেন ভাইজান,
সভাপতি সাহেব যদি এসে থাকে বলেন ভাই কয়টা টাইজ দিবেন আপনি সভাপতি সাহেব? তো উঠাই নামা যায়, উঠে আবার নামে কেড়ে সভাপতি রে। সভাপতি সাহেব কুটি গেলেন আবার, এখনই আসে আবার নামা যাবি কে? আসতে আমাকে টেট দিবেন, যাচ্ছে। সিনিয়র সহসভাপতি কে বাবা? আল্লাহর রাস্তা কত দূর পরে? আল্লাহর ঘর, আল্লাহর ঘর, ঘরটা কার খালি খেয়াল করবেন, কার ঘর? তা আল্লাহর ঘর সবাই দিবার পারবি? ভয় করতেছেন কেন? দান করার ব্যাপার ভয় কেন করতেছেন? আপনার কি বাঁচার চুক্তি লিছেন নাকি আরো 50 বছর? হ্যাঁ, বাঁচার চুক্তি লিছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমি আমাকে জান্নাতে পাওয়ার আশায় আমি খেয়াল করে দেখছি, হাদিস শরীফের মধ্যে আছে একজন আলেম, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। জরিকান সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। তারপরে আমি আবার হজ করছি কয়েকবার, হাজী সাহেবরা জান্নাতি। তারপরে আল্লাহ রাসূল বলেছেন যার 3টা মেয়ে হবি তাই আমার সাথে জান্নাতে থাকবি। আমার আবার 3টা মেয়ে ছেলে নেই। চিন্তা করলাম মেলা দিক দিয়ে আমি জান্নাতে যাওয়ার পারতেছি, তারপরে আমার মনে হচ্ছে না, যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি একটা ঘর বানায় দেয় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। আমি এককভাবে কারো কাছ থেকে কোনো টাকা নেয়নি, একটা মসজিদ নির্মাণ করলাম। মনে হলো লা ইলাহা ইল্লাল্লাহ হলো, মোহাম্মদ রাসূলুল্লাহ কমপ্লিট হলো না, তখন মহিলা এবং পুরুষ 2টা মাদ্রাসা তৈরি করলাম। আগে জায়গা ছিল 12 শতক, সেখান থেকে 25 শতক, সেখান থেকে 45 শতক, এখন সেই মাদ্রাসার জায়গা হচ্ছে 235 শতক। এই সম্পূর্ণ জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয় না। তারপরে মসজিদের বারান্দাত বসে আমার চোখের পানি নিয়ে বলে আল্লাহ এত কিছু করার পরেও যদি তুমি আমাকে জান্নাত নাই দাও, জান্নাতের বারান্দাত আমাকে একটু জায়গা দিও আল্লাহ। আমি জান্নাতের বারান্দাত বসে জান্নাতি লোকদেরকে দেখব, শান্তি পাবো। ভাই রে, আর আপনাদের কাছ থেকে টাইস চাচ্ছি, দিচ্ছেন না আল্লাহর ঘরের জন্য। কি সব নিয়ে যাবেন? যান কবরত নিয়ে যান। সহসভাপতি ডাকা লাগে, সভাপতি ডাকা লাগে, ডেকে ডেকে ঘিঙ্গে আদায় করা লাগে। এই আদায় করার জন্য বক্তা আমি না, এই গামছার মধ্যে যা আছে আলহামদুলিল্লাহ। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এই মেয়েদের মধ্যে যে আদায় হচ্ছে সে টোপলা দিছে মেয়েকে। হ্যাঁ, জসি পুরুষ না নারী? জসি 2টা টাইলস বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ জসির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রোহান সাদিক মাহবুব পরীক্ষার্থী 1500 টাকা, আর মুখলেসুর রহমান 2000 টাকা দান করছে। আমরা সব পরীক্ষার্থীর জন্য দোয়া করব, যা পড়বে তার মধ্যেই যেন কমন পায়, রেজাল্ট যেন মন মতো হয়। আর এক ভাই আবার 2000 টাকা 4টা টাইলস বাবদ দান করছে, আল্লাহ তার দান কবুল করেন। যে নিয়তে দান করলো নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। কেশিয়ার সাহেব কোথায়? কেশিয়ার সাহেব আচ্ছা, ওলিউল্লাহর সময় 2100 পাচ্ছিল সে, ঠিক আছে। কেশিয়ার সাহেব কোন কোন আপনি কোন বলে দেবো, আপনি কত দিবেন সেরকম? আমি দিছি তো। কুড়ি দিয়েছেন? 3500 টাকা দিয়ে দিছি। কখন দিয়েছেন? আগে আবার নতুন নতুন মসজিদের টাইলস লাগবে বুঝছেন, মেয়েরাবের টাইলস। কয় টাইলস দিবেন কোন? এক টাইলস 500 টাকা। হ্যাঁ, 1000 টাইলস। কোন কেশিয়ার সাহেব কোন? ধরেন তো পরীক্ষার্থী, আল্লাহ সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দিও আল্লাহ। মনের আশা ছেলেটা 500 টাকা দান করছে একটা টাইলস বাবদ, আল্লাহ আল্লাহ গোল্ডেন A+ পাওয়ার তৌফিক দিও, আল্লাহ আমিন। ইমামুল হক 5000। লিল্লাহু আকবার। ইমামুল হক 10টা টাইলস
জায়েজ বাবদ 5,000 টাকা জোরে বলেন মারহাবা।